হ্যালো গাইডস, তো চলে এসেছি আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে হচ্ছে থার্সডেতে আমরা বেরিয়েছি একটু ঘুরু করতে। আমরা যাচ্ছি হচ্ছে তোমার কাশীপুর উদ্যানবাটি আর সারদা মায়ের মন্দিরে। দেখো লঞ্চ ঘাটে পৌঁছে গেছি, লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে, আমরাও লঞ্চের জন্য ওয়েট করছি। লঞ্চে করে যাবো, আমরা খুব এক্সাইটেড। লঞ্চে উঠে আমরা এক এক করে সবাই মিলে দেখো লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে আমিও ধারে বসে আছি, আমিও খুব আনন্দিত। আমির সাথে আনন্দ করতে করতে আমরা পৌঁছে গেলাম বাগবাজার। বাগবাজার থেকে আমরা অটো করে নিলাম, অটো করে আমরা যাচ্ছি। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম সারদা মায়ের স্নানঘাটে। এটা হচ্ছে সারদা মায়ের স্নানঘাট। সারদা মায়ের স্নানঘাটেই পৌঁছে গিয়ে তারপরে আমরা সারদা মার স্নানঘাট দর্শন করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম সারদা মার বাড়ির উদ্দেশ্যে। সারদা মার বাড়িতে পৌঁছে গেছি আমরা। দেখো এখানে সব টাইমিং লেখা আছে, বাট ওখানে মোবাইল অ্যালাউ ছিল না, তাই আমরা ছবি তুলতে পারিনি। তারপরে আমরা চলে গেলাম হচ্ছে বলরাম মন্দির। বলরাম মন্দির দর্শন করে ওখানে কিছু ছবি টবি তুলে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আবার অটো করে নিলাম। অটো করে তারপরে আমরা চলে এলাম আবার সারদা মার বাড়ি। ওখান থেকে ভোগটোর খাওয়া দাওয়া করে ভোগটো খেয়ে তারপরে আমরা কাশীপুর উদ্যানবাটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অটোতে গল্প করতে করতে কখন যে আমরা গল্প করতে আনন্দ করতে করতে কখন যে আমরা কাশীপুর উদ্যানবাটি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। তো গিয়ে ওখানে দেখলাম এখন টাইমিং নয় ঢোকার, তো আমাদের কিছুক্ষণ বাইরে ওয়েট করতে হবে। সো আমরা বাইরে ওয়েট করছিলাম। তারপর যখন টাইমিং হলো ওনারা গেট খুললেন। গেট খোলার পরে তারপরে আমরা ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে এই দেখো এখানে কল্পতরু লীলাস্থল লেখা আছে, মানে শ্রী রামকৃষ্ণদেব এখানে কল্পতরু হয়েছিলেন। তো এখানে কল্পতরু লীলাস্থলটা দর্শন করে নিলাম। দর্শন করে নিয়ে তারপরে আমরা ঘুরতে গেলাম। ঘুরতে গিয়ে দেখছি কি সুন্দর ফুলের বাগান করা আছে এখানে। ফুলের বাগানগুলো দেখে তো মনটা পুরো ভরে গেল। কেননা ফুল দেখলে কার না ভালো লাগে বলো, সবারই তো ভালো লাগে। আমিও খুব আনন্দ করছিল, আমির সাথে সাথে আমি নয় তার সাথে আমরাও আনন্দ করছিলাম। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা ভূতনাথ চলে এলাম। ভূতনাথে এসে তারপরে আমরা ভূতনাথে বাবাকে দর্শন করে নিলাম। দর্শন করে নিয়ে তার পাশেই ছিল শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্থলটা আমরা গেলাম। সমাধিস্থলে গিয়ে আমরা কিছুক্ষণ বসে গল্প করছিলাম। যেহেতু সারাদিন আমরা ঘুরেছি, খুব ক্লান্ত ছিলাম, শরীর একদম দিচ্ছিল না, তো সেখানে আমরা খানিকক্ষণ বসে বসে গল্প করছিলাম। ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে আনন্দ করে ঘুরে টুরে তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার লঞ্চে উঠে পড়লাম। আমি লঞ্চে উঠে ললিপপ খেতে খেতে বাড়ির যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আমরাও গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো চলো টাটা, তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা গঙ্গার ফুরফুরে হাওয়া খেতে খেতে বাড়ি চলে যাই। বাই, গুড নাইট।